তো সংকট, বিতর্ক মানেই বোর্ড। বিশ্বকাপ খেলা না খেলা নিয়ে আলোচনা কম হয়নি, তবে এর কোনো সদুত্তর নেই। তবে একটা বিষয় পরিষ্কার, গেম স্পিরিটের চেয়ে ইগোর দৌড়টাই এখানে ছিল বেশি। তবে অভিযোগের তীর ঘুরে ফিরে বিসিবির দিকেই। দেশের ক্রিকেটের সংগঠকরা বলছে, নিজেদের স্বার্থের চেয়ে পাকিস্তানের স্বার্থকে বড় করে দেখেছে আমিনুল ইসলাম বুলবুলরা। সে উত্তাপের মাঝে বোর্ড সভাপতি অস্ট্রেলিয়ায় ফেরত। অনেকেই দাবি করছেন তিনি আর ফিরবেন না। এদিকে জাহানারা ইস্যু এখনো অতীত নয়। নারী ক্রিকেটারদের সঙ্গে যৌন হয়রানির মতো ভয়াবহ অভিযোগ আছে মঞ্জুরুলের বিপক্ষে। এসব ঘটনা প্রবাহে দেশের ক্রীড়া অঙ্গন অন্ধকারে, তবে শেষ চলতে এখনো নিভে যায়নি। আলোর বার্তা নিয়ে আসতে এসেছেন একসময় যিনি ছিলেন একটা ক্রীড়া ডিসিপ্লিনের কাণ্ডারি, এবার তিনি হয়েছেন দেশের সকল ক্রীড়ার কাপ্তান। নামটা তার আমিনুল হক। একসময় লাল সবুজের গোলবার সামলানো আমিনুলকে এখন সামলাতে হবে দেশের ক্রীড়া অঙ্গনকে। সদ্য দায়িত্ব পাওয়া যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে বাংলাদেশ ক্রীড়া অঙ্গনকে সঠিক পথে আনতে পাড়ি দিতে হবে কয়েকটি চ্যালেঞ্জের ঢেউ সংকুল দরিয়া। চলুন চ্যালেঞ্জগুলো কি কি হতে যাচ্ছে তা নিয়ে আলোচনা করা যাক। প্রথমে সাকিব আল হাসান। সাকিব দীর্ঘদিন দেশের ক্রিকেট থেকে নির্বাসিত, কারণ দেশে আসা মাত্র গ্রেফতার হওয়ার শঙ্কা আছে তার। সাকিব নিজেও সেটা জানেন, তাই স্পষ্ট ভাষায় বলেছেন তার নামে দায়ের করা মামলাগুলোর সুরাহা না হওয়া পর্যন্ত দেশে আসছেন না। তবে সাকিব সংকটের সুরাহা করবেন কে? ক্রিকেট বোর্ড তো চাইলে সাকিবের নামে মামলা সরাতে পারবেন না। এখানে ভরসার নামটা আমিনুল হকই। আমিনুল হকও প্রথম দিনই সাকিব ইস্যুতে কথা বলেছেন এবং সাকিবকে দেশে ফেরানোর একটা ইঙ্গিতও দিয়েছেন, কিন্তু পথটা বেশ চ্যালেঞ্জিং। গোলবারে দাঁড়িয়ে প্রতিপক্ষের পেনাল্টি ঠেকানোর মতো। এখন কিভাবে তা উতরে যান সেটাই দেখার বিষয়। নাম্বার 2, আগামীতে বাংলাদেশ ক্রিকেটে একটা বড় ঝড় আসতে চলেছে, সেটা এক প্রকার নিশ্চিতই। কিছুদিন আগে তামিম ইকবাল বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যতের ভাবনা ভেবে কথা বলেছিলেন, কিন্তু এক বোর্ড পরিচালক লাগামহীনভাবে বলেছেন কটু কথা, যা নিয়ে ক্ষোভ আছে নবনির্বাচিত সাংসদ ইশরাক হোসেনেরও। এমনকি তাকে কোনো ছাড় দিবেন না বলেও হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ইশরাক। সাবেক কিংবদন্তি একজন ক্রিকেটারকে এমন মন্তব্য করার পর দেশের ক্রিকেটের ভক্ত হিসেবে ইশরাকের ক্ষোভ থাকা স্বাভাবিক। আর এই মুহূর্তে দেশের ক্রীড়া অঙ্গনের অভিভাবক হিসেবে পরিস্থিতি কিভাবে সহজ করবেন আমিনুল, সেটা দেখার। নাম্বার 3, যদি সত্যি বুলবুল দেশে ফিরে না আসেন, তাহলে বাংলাদেশ ক্রিকেট হয়ে যেতে পারে অভিভাবক শূন্য। সেই মুহূর্তেও চ্যালেঞ্জে পড়তে পারেন আমিনুল হক। এছাড়া তিনি নিজেই একজন ফুটবলার, ফুটবলটা অন্য সবার চেয়ে একটু ভালো বুঝেন, তাই দেশের ফুটবল প্রেমীরা চেয়ে থাকবে তার দিকে। জেলায় জেলায় বন্ধ লিগগুলো চালু করা সহ তৃণমূলের ফুটবলের উন্নতির জন্য বাফুফেকে করতে সহযোগিতা। এছাড়াও বাংলাদেশের ফুটবল নিয়ে যে সিন্ডিকেটের আলাপ চলে, সেদিকেও রাখতে হবে বিশেষ নজর। অলিম্পিক একটা পদক জেতা ক্রিকেট বিশ্বকাপ জয় থেকেও বেশি গৌরবের, তাই হকি, শুটিং, আর্চারির দিকে নজর দিতে হবে। সম্ভাবনাময় সুইমিং, ঢেউ তোলার পাশাপাশি জিমন্যাস্টিক্স, অ্যাথলেটিক্সও ট্র্যাকে ফেরাতে হবে। যোগ্য লোকদের হাতে দিতে হবে খেলাধুলার দায়িত্ব। পথ নিয়ে বসে থাকা অকর্ম ফেডারেশন কর্তাদের লাল কার্ড দেখিয়ে সাবেক জাতীয় দলের গোলরক্ষকের বড় দায়িত্ব হবে ক্রীড়া অঙ্গনকে সেভ করা। ডেস্ক নিউজ, ল্যাটিন বাংলা।